ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘরে বসে নামাজ পড়তেছেন, পাশের ঘরে আগুন লাগছে, অনেক দূর থেকে লোকজন আসছে, আইসা পানি দিয়া আগুন নিবাইছে। তখন ইমামে আবু হানিফার দরজা ভাবে ডাক দিছে, এই ইমামে আবু হানিফা, এই ইমামে আবু হানিফা শোনে না। ইমামে আবু হানিফা শোনে না, ভালো করিয়া লাড়া দিছে, ইমামে আবু হানিফা শোনো না আগে কথা। তখন ইমামে আবু হানিফা দরজা খুলছেন, দরজা খুলে বলতেছে, কি ব্যাপার এত মানুষ কেন এখানে? তখন বলতেছে, কি ব্যাপার, তুমি কি সব ভুলে গেছো নাকি? শোনো নাই কিছু কানে? তুমি কি কানে শোনো নাই? তোমার পাশের ঘরে আগুন লাগছে, তুমি একটু ঘর থেকে বেরো হইলা না? এটা কেমন মানুষ, কেমন স্বভাব চরিত্র তোমার? পাশের ঘরে আগুন লাগছে, তুমি একটু ফিরাও তাকাইলা না? এটা কেমন ধরনের মানুষ তুমি? এটা কেমন হইল? ইমামে আবু হানিফা বলতেছে, সত্যি কথা ভাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি কোনো আলাপই পাই নাই, আমি কোনো আলাপই পাই নাই, আমি কোনো আলাপ পাই নাই। সত্যি কথা ভাই, আমি কোনো আলাপ পাই নাই। বলতেছে, কি ব্যাপার, কেন আলাপ পাও নাই? তখন ইমামে আবু হানিফা বলতেছে, ভাই সত্যি কথা, আপনারা যখন দুনিয়ার ঘরে আগুন লাগছে পানি দিয়ে নিবাচ্ছিলেন, তখন আমি আমার চোখের পানি দ্বারা নামাজে দাঁড়াইয়া জাহান্নামের আগুন নিবাচ্ছিলাম। সুবহানাল্লাহ বলে। আপনারা যখন দুনিয়ার আগুন পানি দিয়ে নিবাচ্ছিলেন পাশের ঘরে, কিন্তু আমি নামাজে দাঁড়াইয়া আমি চোখের পানি দিয়া আমি আমার জাহান্নামের আগুন নিবাচ্ছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকেছে, তীর ধরতেই দিচ্ছে না, ব্যথা ধরতে দিচ্ছে না, ব্যথা ধরতে দিচ্ছে না, না ধরতে দেওয়া যাবে না, ব্যথা পাই। আল্লাহ রাসূলের কাছে বলা হলো, রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর পায়ে তীর ঢুকেছে, ধরতেই দিচ্ছে না। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে। যখন আলী নামাজে দাঁড়াবে তখন তীরটা বের করবাম। আলী যখন নামাজে দাঁড়াইলো, যখন তীর বের করা হলো, আলী বলতেছে, কি ব্যাপার, আমার পায়ে তীর গেল কোথায়? বলতেছে, তীর তো বের করে ফেলাইছি। তার মানে আলাপই পাই নাই। নামাজ কাকে বলে? একনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ হইয়া একনিষ্ঠভাবে আমাকে আল্লাহ দেখতেছে, আর না হয় আমি আল্লাহকে দেখতেছি, এইটা মনে করে নামাজ পড়া উচিত। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের নামাজ মডার্ন হয়ে গেছে। কেমন মডার্ন? আল্লাহু আকবার, হাত বাঁধছে, আল্লাহু আকবার, হাত বাঁধার পরে উপরে তাকাইছি, কত মসজিদে কাম দেখছি, এই মসজিদের মতো কোনো কাম দেখি নেই। ঠিক কিনা বলেন? কত মসজিদে কত কাম দেখছি, এই মসজিদের মতো কাম দেখি নেই। এরা কোনো কাম হইলে? ঠিক কিনা? আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন। মসজিদের ফ্যানের রঙগুলো একরকম হইল না, একরকম হইলে ভালো হইতো। সব একরকম না, ঝামেলা আছে। নামাজ, আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, গরু থুইয়েছেন মাঠে, আকাশে চিলিক মারতেছে, আয় হায় আমি তো নামাজে দাঁড়াইছি, আয় হায় গরু মাঠে থুইয়েছি, গরুটা দেখি অবস্থা হইবে, সমস্যা। ঠিক না বলেন ভাই? আপনি নামাজে দাঁড়াইছেন চতুর্থ তলায়, ঢাকা শহরে ৫ম তলায়, জুতা থয়ে গেছে নিচতলে, নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার। যখন নামাজে দাঁড়াইছেন, আহারে দূরা, জুতা ধুয়েছি নিচতলায়, জুতা চোরে নাই না কি করে, টেনশনে ঘুম আসতে, নামাজ নাই, শেষ। ঠিক না? আপনি নামাজে দাঁড়াইছেন মসজিদের ভিতরে, আল্লাহু আকবার, ফ্যান চলে গেছে, নামাজ চলে গেছে, ছাদে কাজের ভিতরে আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার,
আপনার নামাজ চলে গেছে ফ্যানের কালারের ভিতরে, আপনি নামাজে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার, আপনার নামাজ চলে গেছে সেই বিলের কোলার মাঝখানে গরুর কাছে, আপনি নামাজে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার, আপনার নামাজ চলে গেছে সিঁড়ির কাছে জুতার নিচে। এই হয়েছে নামাজ। এরকম নামাজ হলে হবে না। হ্যাঁ, অকনষ্টভাবে খুশুখুদু সহিত আল্লাহকে হাজির নাজির জানিয়া নামাজ পড়তে পারলে আপনি সার্থক। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এটা হচ্ছে নামাজ। কিন্তু আমরাও নামাজ পড়ি, কথা কন ঠিক কিনা? আমাদের বাঙালি নামাজ একটু আলাদা ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরিপূর্ণভাবে নামাজের হক এইগুলা নামাজ পরিপূর্ণভাবে সঠিকভাবে নবী আদর্শ যেগুলো দেওয়া হয়েছে বিধিবিধান মেনে নামাজ পড়া তৌফিক আল্লাহ দান করো। জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। আমাদের বাংলার জমিনে কিছু নাম্বার আছে। নাম্বার কেমন নাম্বার? 017, যেমন আমরা গ্রামীণ মনে করি 017 এবং 3 গ্রামীণ। ঠিক কিনা ভাই? ঠিক কিনা বলেন? 013 এবং 7 গ্রামীণ, 019 বাংলা লিঙ্ক, 015 মনে হয় বাংলা লিঙ্ক, 018 মনে হয় রবি, 016 মনে হয় এয়ারটেল। ঠিক কিনা? এইভাবে কিছু নাম্বার আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাম্বার আছে, আপনারা কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিনের নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের নাম্বার আছে। কি ব্যাপার? আল্লাহর নাম্বার আছে? আল্লাহ কি মোবাইল চালায়? আল্লাহ রাব্বুল আলামিনের নাম্বার জানেননি, শুনবেননি, জানতে চাননি? আল্লাহ রাব্বুল আলামিনের নাম্বার আছে 24434, 24434। এই নাম্বারে ফোন দিলে আল্লাহ ধইরা ফলাইবে। 24434, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম্বার। ও হুজুর, এটা কেমন কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের নাম্বার, এটা কেমন হুজুর, কেমন বললেন? আমি এটাই বলতে চাই, 24434, 2 মানে ফজরের 2 রাকাত নামাজ, 4 মানে আসর জোহরের 4 রাকাত নামাজ, আবার 4 রাকাত নামাজ আসরের, মাগরিবের নাম্বার 3, এশা আবার 4, 24434। এই যে রব্বুল আলামিনের নাম্বার 24434। এশায় নামাজ আদায় করিয়া, এশায় নামাজ পড়িয়া যখন রব্বুল আলামিনের হাত তুলিয়া আল্লাহ ওই নাম্বারে ফোন দেবেন। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, কবিরা সগীরা শিরকি বিদআতি, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, রাতে দিনে, অন্ধকারে, ছোট গুনাহ বড় গুনাহ, কোনো গুনাহ বাদ দেই নাই। আল্লাহ রহমান রহিম নামের দিকে তাকায়া জীবনের সব গুনাহগুলো তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহ, বলতে দেরি হইবে কিন্তু আপনার গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করবে না। সুবহানাল্লাহ বলে। গভীর মনোযোগ। আল্লাহ মাফ করবে না দেরি করতে। আল্লাহ আমাদের দিকে তাকায় রইছে। আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবাসেন। আল্লাহ পাক বলেছেন, কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘা আগায় আসে, আমি 1 হাত আগায় আসি। কোন বান্দা যদি 1 হাত আগায় আসে, আমি 2 হাত আগায় আসি। কোন বান্দা যদি আল্লাহর দিকে হাইটা হাইটা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এক লোক প্রায় 40 বছর ধরিয়া মূর্তি পূজা করে। 40 বছর হয় ভাই, শোনেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন, আশা করি লাভবান হইবেন। 40 বছর ধরিয়া মূর্তি পূজা করে, বলে সনম সনম, কি বলে? সনম 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 বলে। হঠাৎ করে একদিন মুখ থেকে বের হয়ে গেল সমাদ সমাদ সমাদ।
এই সমাদ বের হয়ে গেল, বল সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া আব্দি। সনম বলে ডাকে 40 বছর, হঠাৎ করে মুখ থেকে বের হয়ে গেল সমাদ। সঙ্গে সঙ্গে জবাব আসলো লাব্বাইক ইয়া আব্দি। কে আপনি? আমি তো রব, আমি তো রব। কি ব্যাপার আপনি? আমি তো রব, সনাম তোরে বানাই না, সনাম তোরে বানাই নাই, বানানে মালিক আমি আল্লাহ সমাদ। সমাদ তোরে বানাইছে, সনাম তোরে বানাই নাই। আমি তোরে 40টা বছর, 40টা বছর তোর দিকে আমি চাইছিলাম, তোর মুখের দিকে চাইছিলাম। সনাম সনাম বলে ডাকস, কখন আমার একটু সমাদ বলে ডাক দিবি, কখন তুই আমার একটু সমাদ বলে ডাক দিবি। আমি তোর কুদরতি নজরে তোর ঠোঁটের দিকে তাকায় থাকতাম, ঠোঁটের দিকে তাকায় থাকতাম, সমাদ বলে আমার ডাক দিবি। আজকে যখন তুই সমাদ বলে ডাক দিছস, আজকে যখন তুই সমাদ বলে ডাক দিছস, আমি মাওলা আর থাকতে পারি না, আমি তোর সঙ্গে সঙ্গে জবাব দিয়া ফেলাইছি। সমাদ অলৌকিক ঘটনা, অলৌকিক কাহিনী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে, ডাকার মতো ডাকতে পারলে আল্লাহ পাক সাড়া দেবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাম, নামাজ বেহেশতের চাবি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে, আর জান্নাতে যাওয়ার জন্য চাবি হয়েছে নামাজ। নামাজ ছাড়া কোনো গতি নাই। আমি আমার সেই মূল পয়েন্টে চলে গেলাম, নামাজ, নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহর হাবিব রুহু বের হয়ে যাবে পালা, তখন কিছু কথা বললেন, তখন এটা বললেন, স্পষ্ট শোনা গেছে, স্পষ্ট শোনা গেছে, বোঝা গেছে, হে উম্মত, সালাত 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 কায়েম করো, সালাত ছাড়িও না, নামাজ ছাড়িও না, নামাজ পড়বা, নামাজ পড়বা। এই নামাজের কথা স্পষ্ট বলে গেছেন আল্লাহ রাসূল। নামাজ ছেড়ো না, আল্লাহ রাসূল নামাজের কথা বলে গিয়েছে। নামাজ আল্লাহকে আপনি যদি কাছে পেতে চান, আল্লাহকে রব্বুল আলামিন যদি আপনি কাছে পেতে চান, ভালোবাসতে চান, কাছে পেতে চান, তাহলে নামাজ ছাড়া কোনো গতি নেই, নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে পরিপূর্ণভাবে হক আদায় করে নামাজের হুকুম আহকাম আর আরকান আহকামগুলো আছে, এগুলা বিধিবিধান যেগুলো আছে দেওয়া হয়েছে, সব পরিপূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ার তৌফিক দান করুক, এবং আল্লাহকে সন্তুষ্টি করে দুনিয়া থেকে যাবার এবং দুনিয়া থেকে যাওয়া যে সামান, আখেরাতে যে সামানগুলো, যেগুলো খোরাক, ওইগুলো নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। যদি বলেন আমিন, আর যদি বলেন আমিন।